এরা এত গভীরে ঢুকে গেছে, তিন বন্ধু মিলে গল্প শুরু করেছে। পিএফের টাকা, ব্যাংকের টাকা, এসএস ব্যাংকে তুই কতটা জমা করলি, আমাইপুর গ্রামের পশ্চিম পাড়ার মাঠে তুই কত জমি কিনলি, আর মথুরা গ্রামে কতটা বাকি আছে, তুই কতটা কিনলি, তোর ব্যাংকে কতটা জমা হলো, তোর ব্যাংকে কতটা জমা হলো। এই জমি জায়গা, টাকা পয়সা, বাড়ি গাড়ি করতে করতে এরা এত গভীরে ঢুকে গেছে যে পা নামের মেশিনটা কিন্তু চলতে আছে, এ পা নামের মেশিন কিন্তু বন্ধ নেই। আর এই ধার থেকে ব্রেনটা চলে গেছে জমি জায়গা, টাকা পয়সা, মাল ধন সম্পত্তি। এই করতে 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 এসে ওরা এই খালে গিয়ে দপ করে পড়েছে। আর যেই পড়েছে তো 3 তিরিক্ষা 9টা রডে গেঁথে গেছে। এখন লাভ কি হলো? যদি পড়ে যাওয়ার আগে পর্যন্ত কিছু করতো তো লাভ ছিল, এখন পড়ে গেছে, লাভ কি হলো? তো ওইটাই আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর, তোমরা মালের প্রতিযোগিতায় পড়ে আছো, মালের মোহে তোমরা আচ্ছন্ন হয়ে আছো, তোমাদেরকে মাল এতটাই গ্রাস করে ফেলেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যেই দিন তোমরা কবর নামের সাক্ষাৎ করবে, যেই দিন তোমরা কবর গায়ে গিয়ে ঢুকবে, সেই দিন তোমাদের চিন্তা চেতনা বাড়বে, সেই দিন তোমাদের ইয়াকিন বিশ্বাসটা বাড়বে যে ও মৌলবি বলেছিল মসজিদে দাও, মাদ্রাসায় দাও, দিনই বড় ভুল করেছি। সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, তোমার ইয়াকিন বিশ্বাসটা বেড়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ইয়াকিন বিশ্বাসটা বেড়ে যাবে। ওই জন্য আল্লাহ বলছেন যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলামুন। তারপরে আমি আল্লাহ তোমাদেরকে বলে রাখছি, তোমরা শুনে রাখো, সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, তারপরেও আমি আল্লাহ দ্বিতীয়বারে বলছি তোমরা শুনে রাখো, কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, তোমাদের ইয়াকিন বিশ্বাসটা বেড়ে যাবে। কোন দিন? যেই দিন তোমরা কবর নামের গাঢ়াতে গিয়ে ঢুকবে, যেই দিন তোমরা কবরের অধীনস্থ হয়ে যাবে রে, সেই দিন তোমরা তোমাদের চিন্তা চেতনাটাকে বাড়িয়ে ফেলবে যে আমরা বড় ভুল করেছি, আমরা দুনিয়াতে থাকাকালীন মাল দান করিনি। মসজিদওয়ালা এসেছিল মসজিদের জন্য, মাদ্রাসাওয়ালা এসেছিল মাদ্রাসার জন্য, কিন্তু আমরা দেইনি। আমাদের নিজেদের মালগুলোকে আমরা সংরক্ষণ করে রেখেছিলাম, এ মাল আমাদের জন্য কামিয়াব হাসিল করবে দুনিয়াতে। কিন্তু না না না, এই মালই তোমাকে তোমার দুনিয়াটাকেও হারিয়ে দিল, তোমার আখিরাতটাকেও হারিয়ে দিল। ওই জন্য কবি বলছেন, কি করলি তুই ভাবে সে মায়ার জালে গেলি ফেসে, কি করলি তুই ভাবে সে মায়ার জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নামাজ পড়ো, রোজা রাখো, কলমা পড়ো, ইবাদত করো, কবরেতে পাইবে তুমি সান্ত্বনা, আর তো কোনো দিন ফিরে আসবে না। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আপনারা এতগুলা লোক বসে আছেন, আপনারা কি শুনতে পান না নাকি কানে? আল্লাহর তাকবীর ধ্বনি পাঠ হচ্ছে যে কটা, সেদিকে বাংলাদেশের শ্রোতারা 4টা যদি মাহফিলে লোক থাকে, তোরা এমন ভাবে তাকবীরের ধ্বনি উচ্চারণ করবে মনে হবে যে পুরো মাহফিলে লোক আছে। আর আপনারা এখানে গোটা 10 লোক বসে আছেন, তো মুখে উচ্চারণ হয় না নাকি? আর একবার বলেন না, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। বন্ধুরা আমার, এই মাল সম্পদ, ধন সম্পদ আপনাদের কোনো কাজে আসবে না। বিশ্বনবী বলছেন যে মানুষের 2টা জিনিস হলো নিজস্ব মাল, কিন্তু এই ব্যতীত আর কোনো মাল নাই। নাম্বার 1, সে যদি দুনিয়াতে থাকাকালীন যদি সে দান খয়রাত করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাহলে ওইটা হলো তার মাল, কারণ তার আখিরাতের জন্য ওইটা সে জমা করে রেখেছে। আর যদি সে
পরনের কাপড় এবং নিজে ভক্ষণ করেছে। এই দুইটা জিনিস হচ্ছে তার নিজস্ব মাল, আর সব কিছু হলো তার নিজস্ব সম্পদ। এটা হচ্ছে তার চেতনা, কিন্তু এই সমস্ত মাল তার নিজস্ব নয়, এইগুলো হচ্ছে তার পৃথিবীর জন্য। কিন্তু সে পৃথিবীটাতে এই মালটাকে অর্জন করছে এবং নিজের ঈমানটাকে কমজোরি করে কবরে যাচ্ছে। ওই জন্য আপনার কিনা একজন কবি বলেছিলেন যে কিছু মানুষ দুনিয়ার মতন গরিব দুনিয়াতে আপনার কিনা গরিবের মতন জীবনযাপন করবে, কারণ ওদের মাল ধন সম্পত্তি আছে, তবু এরা ব্যয় করবে না, এরা কোথাও দান করবে না, এরা মসজিদে দেবে না, একটা ফকির গেলেও তাকে লাত মেরে তাড়িয়ে দেবে। এত নিম্ন শ্রেণীর মানুষ এরা নিজেদের মাল থেকে কাউকেই দিতে চাইছে না। ওই জন্য উনি বলতে চেয়েছেন যে কিছু কিছু দুনিয়াতে মানুষ আছে যারা দুনিয়াটাকে গরিবের মতন দুনিয়াটাকে এরা বাস্তবায়ন করছে। এদের মাল আছে কিন্তু এরা ব্যয় করবে না, আর এরা নিজেদের মালগুলোকে জমা করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করে তাদের মাল তাদেরকে জড়িয়ে ধরে থাকবে। বিশ্ব নবী বলছেন, হাদিসের মধ্যে এসেছে ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিউনি ইসনানে ওয়ায়াবকাহুমা হেদুয়ান ফায়ারজিয়ানে আহলুহু মালুহু ওয়ায়াবকা মা ওয়াহিদুন আমালুহু। মানুষ যখন মরে যায় তার কবরে তিনটি জিনিস যায়, তার মাল যায়, আহাল যায় আর আমল যায়। আহাল আর মালটা কবর থেকে ঘুরে চলে আসে, আমলটা তার সাথে কবরে ঢুকে যায়। মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, এ মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখনো চলে যায়, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পাড়া পড়শি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর যতই আপন ভাবে, রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপী থাকবো পড়ে অন্ধকার কবরে। এই দুনিয়া কারো জন্য নয় যে চিরস্থায়ী, এ মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, এ মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। মরণ কাউকে ছেড়ে দেবে না, এই মরণের স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। ওই জন্য আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে একদিন মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেক নাফসকে একদিন মরতেই হবে, কোনো উপায় থাকবে না। এই মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না। বন্ধুরে আমার, শুধু তাই নয়, ওই তিন শ্রেণীর ব্যক্তির জন্য, যারা তিন শ্রেণীর ব্যক্তি যারা মাল ধন সম্পত্তিকে এবং আপন ভেবেছে এবং নিজেরা অপরের চুগলখড়ি গীবত করে বেরিয়েছে, ওই তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাজার মধ্যে বলছেন আল্লাযী তাত্তালু আলাল আফইদা, ওদের জন্য দুর্ভোগ। আল্লাযী তাত্তালু আলাল আফইদা, এদেরকে জাহান্নামে, হুতামা নামক জাহান্নামে ফেলা হবে এবং তাদেরকে এমন ভাবে পাকড়াও করা হবে যে তাদের ভিতর এবং ওপর তাদের হৃদয় হৃৎপিণ্ড তক পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে। এদের কোনো রিহাই রবে না, রবে না, রবে না, এদের রিহাই রবে না। এরা এমন ভাবে জাহান্নামে পুড়বে যে কেউ নিস্তার করতে পারবে না, এদেরকে কেউ বাঁচাতে পারবে না। যাদের মাল ধন সম্পত্তি আছে কিন্তু এরা আল্লাহর রাস্তায় ব্যয় করে না এবং নিজেদের মালগুলোকে সংরক্ষণ করে রাখছে, জমা করে রাখছে, এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য, এক, যারা মাল ধন সম্পত্তিকে নিজের ভেবেছে, দুই, যারা নিজেদের মালকে গণনা করেছে, জমা করেছে, তিন, যারা মানুষের গীবত করেছে।
যারা মানুষের গীবত করে বেড়াচ্ছে। আজকের সমাজে তো খালি মৌলবীদের পেছনে আচ্ছাই গীবত চলছে চায়ের দোকানে। আজকের সমাজে মৌলবীদের যা গীবত চলছে তার কি বলবো, বলার নেই। মানে যত দোষ নন্দ ঘোষ, খালি সব দোষ মৌলবী। মানে মৌলবী সাহেব যদি একটু ফোনও দেখে, কোনো খবর শুনে, তাও মৌলবী সাহেব ফোন দেখছে। যদি মৌলবী সাহেব ঘুমিয়ে থাকে, বলবো মসজিদে ঘুমিয়ে থাকছে, মানে যেদিকে যাবে মৌলবী সাহেবের দোষ। মানুষ এত খরচর। তো যাই হোক ভাইয়েরা আমার, সময় খুব সংকীর্ণ দিয়েছিলেন।